জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন। অর্থাৎ আগামীকাল ১২ই মার্চ বুধবার থেকে ১৯শে মার্চের মধ্যে স্বপ্ন অথবা টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে এই ৩টি বিষয় আমাদের প্রত্যেকটি মানুষের সর্বদাই মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম বিষয় ধৈর্য, দ্বিতীয় বিষয় চেষ্টা, তৃতীয় বিষয় পরিশ্রম। এই ৩টি শুভ দিক যদি আমাদের মধ্যে সম্পূর্ণভাবে থেকে থাকে তাহলে উন্নতি করা কেউ আটকাতে পারবে না। অর্থাৎ আপনার ধৈর্য আপনার উন্নতি করার চাবিকাঠি। আপনার চেষ্টা আপনার উন্নতি দ্রুত গতিতে নিয়ে আসবে। আপনার পরিশ্রম উন্নতির শীর্ষে আপনি পৌঁছাবেন। তাই এই ৩টি শুভ দিকগুলো আমাদের মধ্যে পরিপূর্ণতা থাকতে হবে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১২ই মার্চ বুধবার থেকে ১৯শে মার্চের মধ্যে আপনার ভাগ্যে হতে চলেছে মহাপরিবর্তন। কেননা দুটি রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আপনাদের টার্গেট পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। মালব্য রাজযোগের প্রভাবে এবং নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ। বর্তমান সময়ে যারা পড়াশোনা করছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে এখন পর্যন্ত হয়নি, একটু চেষ্টা চালিয়ে যান। চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে চিড় ধরেছিল, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। অর্থাৎ মালব্য রাজযোগের প্রভাবে নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাই আপনারা এই শুভ সময়টাকে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, মালব্য যোগে আপনি কাজকর্ম পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১২ই মার্চ বুধবার থেকে ১৯শে মার্চের মধ্যে আপনার ভাগ্যে মহা পরিবর্তন হতে চলছে। ব্যবসার ক্ষেত্রে সফলতা, আপনার শরীর মন ভালো থাকবে, বিদেশ যাত্রা শুভ। অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে, অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। আপনি যদি কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন, কিংবা আপনি বিজনেস করছেন কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা কিন্তু আপনি রিটার্ন পেতে চলেছেন। কিংবা আপনি হয়তো ব্যাংকে লোন করেছিলেন, এখন কিন্তু লোনের একটি ব্যাংকের থেকে কিন্তু আপনি ভালো একটি খবর পেতে পারেন। অর্থাৎ আপনার হাতে কিন্তু অগাধ টাকা আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে চলেছে। চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম কিন্তু চালিয়ে যেতে হবে। কেননা উন্নতি করার ক্ষেত্রে এই ৩টি জিনিস কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১২ই মার্চ বুধবার থেকে ১৯শে মার্চের মধ্যে আপনার টার্গেট পূর্ণ হবে।
আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে, এবং যাদের নাকি পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন, স্থির করতে পারছেন না কোন ব্যবসা করবেন কিংবা কোন স্থানে করবেন, এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া যারা ব্যবসা করছেন, পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। কেননা মালব্য রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ গুরুত্বপূর্ণ রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে আপনাদের মনের সকল আশা ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে। তাই আপনারা শুভ সময়টাকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। দেখুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন, যা নাকি আপনি কখনো নিজে কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এত সুন্দর দিন অপেক্ষা করছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12ই মার্চ বুধবার থেকে 19শে মার্চের মধ্যে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। আপনার শরীর মন ভালো থাকবে, শত্রু নাশ, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভাগ্যে হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন, আপনার ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, মালব্য রাজযোগের প্রভাবে এবং নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার মুখে হাসি ফুটতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12ই মার্চ থেকে 19শে মার্চের মধ্যে আপনার টার্গেট পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, আপনার শরীর মন ভালো থাকবে, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন সময়। তাই শুভ সময়টাকে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এত সুন্দর সময় অপেক্ষা করছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12ই মার্চ বুধবার থেকে 19শে মার্চের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। অনেক দিনের আশা পূর্ণ হবে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির ক্রয় করার শুভ সময়। তাছাড়া বিশেষ করে আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনারা যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। মালব্য রাজযোগ আপনার জন্য দুর্দান্ত শুভ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ আপনার উন্নতি করার শুভ রাজযোগ। তাই এই দুটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। শুধুমাত্র আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা এই সঠিক সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও আপনি সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া বিশেষ করে পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা বা ভাইয়ের পুরো সাপোর্ট পাবেন। এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। তাছাড়া শত্রু নাশ, হঠাৎ করে গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। শুধু কোটিপতি নয়, কেননা উপরওয়ালা যখন দেবে ছাপ্পর ফেলে দেবে। এই যে দুটি রাজযোগ গুরুত্বপূর্ণ রাজযোগ, মালব্য রাজযোগ শুক্র গ্রহ সৃষ্টি করেছে, অর্থাৎ শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র গ্রহ। এই শুক্র গ্রহর আশীর্বাদে, সেনাপতি গ্রহ মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে কিন্তু অসম্পূর্ণ কাজগুলো আপনি সম্পূর্ণ করতে চলেছেন। সেনাপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি করেছে। সেনাপতি গ্রহ মঙ্গলকে মানা হয় সাহসী গ্রহ, যোদ্ধা গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। তাই আপনারা এই সময়টা কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন, স্বপ্ন পূরণ হবে। এই 6টি রাশির শুভ সময় গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ভোগ করার কিন্তু সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।